শরীরে গোটর গোটর করে কিটা জানি বলে মেরি ও মাই গড আগের আমি বাজারে দিয়ে যাইলাম সেনে ইলা মাত্রাই আমি কিলা মাতবা তোমার কিলা মাতবা তোমারও কইলাম টাকা 20,000 দিতা আমার তো ঘর আছে। আমি একটা জিনিস বুঝলাম না তোমার মুখে খালি বড় বড় নোটর মা টিকা 20,000 20,000 কিতা করতে টিকা রুজি করতে কি কষ্ট আমার কাছে কিতা টিকা আছে মাইজি ঠিক আছে না ও মাই তোমার মাথা বেদনা করেননি ও আব্বা আমার মাথা বেদনা করেন না আমার মাথা ঠিক আছে আর কোনো টাকা পয়সার বিষয়ে আমি এটা জানি না কিতা কইতে চাইরা এরা বা শুনো বংশ মাতিয়া কোনো লাভ নাই কিতা কইছে বুঝছো নি টাকা চাইছি টাকা দিতা টাকা দে বুঝি না কিচ্ছু খালি তোমারও 20-30,000 টাকা লাগে আমি তো বাজার আর সত্ত্বেও করি তো তোমার টেকা 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 তুমি টেকা দিও তো টেকা দিয়ে কিতা কথা ওরে বাপ রে বাপ কি সুন্দর ডায়লগ মারিয়া তাই না নানি এরা বা শুনো এটা ডায়লগ গুলো কম মারো এটা আমার খানা দিয়ে ফুটাইতো না তুমি যে মাত্রা ও বা শুনো আমার টেকা দরকার আমার টেকা দিবা তুমি বাজার করো না করি কারণ তোমার ব্যাপার এটা আমার দেখার বিষয় না। মিসেস রত্না বেগম আপনারে আমি বিয়া করছি লগে ফুরিয়ে গো আপনি আনছ আপনার 20,000 10,000 5,000 2,000 1,000 সব সময় আমি ভর্তুকি দিলাম আমি তো বাজারে সত্ত্বেও করলাম ওই যে এক্সট্রা টাকাটা এগুন দিয়ে আপনি কিতা হয় ঠিক না নিমাইজি আমার মতো বিদ্ধ করিনি হাই রে আল্লাহ কতবার কইতাম এক কথার কতবার কইতাম এরকম শুনো চাই আমার কত পার্সোনাল খরচ আছে হ্যাঁ পার্সোনাল কত জিনিস আছে আমি কিন্তু সব থেকে তোমার খোয়া লাগবো নি বুঝতাম না তোমার কইছি টেকা দিতা টেকা 20,000 দিতা টেকা বন্ধ আমার কাছে কোনো টেকা নাই বেশি না আমি টেকা দিতাম পারতাম না ঠিক না নিমাইজি ও মাইজি তোমার মাথা বেদনা করেননি এরে বাবা মাইজির মাথা বেদনা করে ইকার দিতা মাইজির মাথা বেদনা করে না মাথা বেদনা আমার করে তোমার কইছি টেকা 20,000 দিতা টেকা 20,000 দিতা তো অবস্থা খুব খারাপ করে দিবা মানছি বলে কি দেখো এরে বাবা তোমার বালা হলো তো কইলাম কারণ নাই শুরু নাই তেমন এরে এরে বেশি করি নেই যায় হারাম ডাইরেক্ট ও দেখেনি তোর বাপি কি করো হ্যাঁ তুমি কি করতে পারবি আমারে না দিতাম তুমি না কাল দিনে দিনে কাল খাও মেরে কাল করে না আমারে দিতাম না দিতাম এরে আপনি না উনি আবার দেখাইলে আটা বসে আটা বসে কেমন তোমার কি হালত লাগাইছে তারা বুঝলাম না আজকে তো বুয়াই টেকা 20,000 দেওয়ার কথা তানোর কোনো খবর নাই বুড়াই কি তাকতে রাখি দিল না তানরে আইতে দিরা না বুঝলাম একটু সময় লাগে একটু সময় তো অপেক্ষা করে দিত কিতাব আবার করাল হ্যাঁ কিতাব বরবরি খরো একলা একলা কোনটা তো বুঝলাম না আচ্ছা আর দিলাম কি তো হয়েছে কমরা ধরে লিছে নি ওই ওই অনবইয়া রেস্ট লইয়া হ্যাঁ। তোমরা আর কোনো সমস্যা নেই আমরা সমস্যা হয়েছে এখানে তুমি না বইয়া একলা একলা বরবর আই যায় এল্লাই জিকে এরকম সমস্যা নেই তোমার কোনটা বুঝলাম না রে বা কমরুদ্দিন ভাই গাঁর বেটা বেটিনতে আমারে চোখে চোখে রাখে আমি কি তা সুর ডাকাইত নিবা শুনবা ফরখর না গড়গড় তোমার খাইতলত বেশি বাড়লা এর লাগি গাঁর মানছে বেটা বেটিনতে হকলে তোমার ভাই নজর রাখবা তুমি আর এবার ডং করার সময় পাও না আমি লাঠিয়া না বদমাস না সুর ডাকাইত এরে শুনো তুমি সুরও নাই বদমাশও নাই লাঠিয়াও নাই তোমার কিছু বালা গুণ আছে যে গুণের কারণে গাঁর মানুষে তোমারে দেখতে পারে না চোখকে চোখকে রাখে কমরুদ্দিন ভাই বিয়াদ্দবি করিও না খুব খারাপ হয়ে যাব হইয়া দিলাম হুনরে ফরখর না গড়গড় এরে হুন খমর দিন রে তুই ঠেট দিলে নি হ্যাঁ তুই যে আমারে কইলে খবরই যাব কিতা খবর তুই কিতা খবর করবে তুই এই হুন তোর যে অভ্যাস গাঁর মানুষে এখনো তোরে ফাওয়ার তলে ফালাইয়া ফিজিছে না বুঝছিস নি খালি আমার কারণে আমি বাঁচাই রাখছি তোরে বাজে অভ্যাস কিতা দেখলা এটা আমার ভিতরে কোনো বাজে অভ্যাস নেই যদি বাজে অভ্যাস থাকতো তোমরা আর বেটিনদের ভিসে ভিসে ধরলাম নি ইটা ভিসে ধরিনি হোসেন তোমার বাবির বউর তোমার বউর ভিসে আমার বাবির ভিসে ধরিনি আমি ইটাও করি না ওই পয়েন্টে জানে আমি কিনা এই পয়েন্টে কইতে পারবো নি আমি খারাপ আরে হলো আপনার অভ্যাস তো খুবই খারাপ আমার দামে আছে আপনি বিশেষ যে ঘুরে নেতে কিতা করেন সুমন একটু খারাপ উল্টা পাল্টা মাটিস না মুখ বন্ধ কর সুমনের লগে তুই ব্যাপারে লস কিতা
হ্যাঁ আমার কাছে খবর নেই তুই কত বড় বদমাইশ। তুই যদি বদমাইশ না হোস এই গাঁর মানুষে তোর চেক দিয়ে রাখে, চেক দিয়ে রাখে, কোন বালা মানুষের চেক দিয়ে রাখে। ও যে টুপি লাগাইছ, পাঞ্জাবি লাগাইছ সুন্দর মাঝে, হ্যাঁ ওগুর ভিতরে যে শয়তান হারাই এখানে জানো তুই তুই শয়তানির কিতা দেখছো বা? আমি যদি শয়তানি করতাম তোমরা গাঁও থাকতে পারলাই নি নে। দেখর আমি বরকলালি, আমি বরকলালি যদি উসরি যাই না নি তোমরা গাঁও থাকতে পারতা না। আমি আইছি না আমার বইনের লগে দেখা করার লাগি। আমি যাই না বইনের খান্দাত, কারণ বইনের খান্দাত যদি বারবার যাই তোমরা কই ভাই বইতল ওটার লাগে আমি বইনের বাড়ির ভিতরে যাই না। আমি যাইতে দিও ভাই আমার বইনে দেখার লাগি। ও ভাই দিও ভাই যদি জানালা ভাই পানি বালাই সময় আমার বইনে দেখমু। মুখখান বন্ধ করবে নি, করবে নি। হুন তুই যে লাম্বা বাত মাত্রে যদি ইচ্ছা করি ফরকর রে তোর বুড়া হুরইতে গড় করে বাড়ি দিব, গড় করে বাড়ি দিব। ই গাঁও ছাড়িয়া, ই গাঁও কিতা হইলে ই এলাকা ছাড়িয়া যাওয়া লাগবে। তোমরা লগে ফারসি না রেব। চাচা খোসান তুমি নো বইছো কিতা লাগে, তোমার মতলব খান কিতা? বাতিজা সুমন, তুমি এমন এখান হতা হইলে আর জিকাইলে তুমি এখন বাতিজা, তোমার সামনে কিলান হইতাম। হে তো খারাইছে কোন বেটি বাজে যাইতো আর কোন বেটি আইতো ওটা দেখার লাগে। আমি রে বাবা অত খারাপ নাই। আমি যদি খারাপ হইতাম না নি তোমরা লগে নৌ ভাইয়া ফেসাল করলাম না নে, তোমরা লগে তো মাতলাম নাই নে, বুঝো না কিনে। আমি আইছি আমার জ্বালায়, আমার জ্বালা যদি না থাকতো আমিও নইলাম না নে। জানোস নি ভাই ওখানে আমার আম্মাই মারা যাওয়ার আগে কইয়া গেছলা আমার বইনটা আমি দীক্ষা রাখতাম, চোখে চোখে রাখতাম। ইতার লাগে আমি অফিসে দিয়ে আইয়াও বাইরে এর লাগে অন্য বইতে নি যাইতে তো তোর বনির বাসাত গেলে নু বইতে লই দিমু বা, বুঝো না কেনে কই। এরে থাবরাইলিমু তোরে বুঝছস নি, থাবরাইলিমু। আমি বড় এমনেও খালি চুলদারি ফাঁকাইলেও বুড়া হওয়া যায় না, বয়সও বড় হওয়া লাগে, বুদ্ধি হওয়া লাগে। হুন তুই যদি ইনো তোর বনিরে দেখাত যাস সপ্তাহে একবার দুইবার তিনবার এর লাগে কিতা বইতে লই গেলি নি? তুই কিতা হনো চাকরি নি 12 মাস হনো চাকরি নি? তোমরা রে কিতা কইতাম, তোমরা রে বুঝেই তো লাভ নাই। তোমরা তো বইন বাগনি নাই, থাকলেও তো আমার মর্ম বুঝলা নে, আমার কষ্টটা বুঝলা নে। আমি আইছি আমার জ্বালায়, তোমরা যদি আমার জ্বালা বুঝতে তাইলে তুই গেল নি। হুনরে ফরফরারি তুই যে কথা কইলি লাগে আল্লাহ একমাত্র তোরে বন্ধে হটাইছেন আর দুনিয়ার কেউরে বন বাগ নিতেছে। দিলে তো এটা মাতলাই না নেবা, মাতলাই নি নে। যদি তোমার দিত তাইলে বুঝলাই নি। আমরা বুঝি নানি, আমরা বুঝি নানি, তুই বেশি বুঝিলাসের লাগে ও সমস্যা হয়। তুমি তো মুরুব্বী মানুষ, তোমার লোকে কিতা মারতাম। 1-2 বছরে বড় হয়েছে তাহলে যথেষ্ট পরিমাণ সম্মান দিই। নাইলে কি বানি আমার তো চাকরিও আনছি না, চাকরি আনলে বুঝাইলাম না। তুমি বড় ভাই মানুষ, তোমার লোকে মাতিয়া লাভ নাই। লগে রাখলাই বাতি যারে আস্থা নষ্ট করবে সেইরাম কি কেন থেকে। দেখলেন দেখলেন রে সুমন, বিয়াদ দেবর বিয়াদ দবি হ্যাঁ ছাত্রী দিয়ে আমার বলে দমক দেখায়। ছাত্রী ছাত্রী আজকে তোর ফিটে দিয়ে টুকু টুকু টুকাই দিলাম না। তুই আমার না, আমার নাম কমরউদ্দিন। আমি যদি কমরল্লা রাধে রে বমি করে দিব, বমি করে দিবে ফরকর আলী না গড় আলী। আয় আমার লোকে আমি তো খুচরা তোমার বান্ধবী বসে যেতাম আমি আই গিয়া, তুমি যাও বাইদি। আচ্ছা ফুট সকাল বাটাই গেছে রে বুঝলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কই সালাম। দিতে তোমায়? না রে ফুট চাচিও একটু অন্য যাইতাম, ও বাড়ি দিতাম একটু দরকার আছে। আর তাই যেত তাই বান্ধবীর বাড়ি। ও আচ্ছা ও চাচি আমিও ভাই বাজারে দিয়ে যাইতাম, তাই আমার লগে দিল তো তাই বান্ধবীর বাসার দিয়ে আমিও ভাই বাজারে দিয়ে যাই মুগি। না না ভাই আমি একলা যাইতে পারবো। না রে ফুট তাই যখন একলা যাইতে পারবো তো একলা যাবি, তুমি খাম নাই রে ফুট কষ্ট করবার। ইনো কষ্টর কিতা গো চাচি, আমিও তো বাজারে দিয়ে যাইরাম, তো একই রাস্তাতে তো তাই বান্ধবী পড়ে দিয়া যাই মুগি। না রে ফুট আসলে ইলে যাওয়াটা ঠিক হইতো না। ও চাচি ইনো ঠিক বেটিকর কিতা আছে, বইন দিয়ে আগুয়াইয়ে দিতাম। তুমি বুঝতে না রে বাবা, মাইসে কত তোর মাত মাতবো। তুমিও উপযুক্ত ফুয়া আর আমার ফুড়িও উপযুক্ত ফুড়ি। আচ্ছা গো চাচি আহ্বান ঠিক, আপনি যে একটা বালা বুঝুন তার হো চাচি আমি যাই গি। আচ্ছা রে ফুট তে যাও কি। আচ্ছা গো চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা রে ফুট তো তুমিও যাও কি আর সকাল বাটাইও, কারণ গোমাই রাস্তাঘাটে পরিস্থিতি অতটা ভালো না। আচ্ছা আম্মা যাও, আমি যাই। আচ্ছা আচ্ছা যাও। কিতা গো বই এখন আমার সময় হইল। তুই নকি চালাবি, তোর নকলে আমি হলো উপাইছি। হাই রে হাই, ই কেন গিলা উবাইতা? উবাইছিলাম তোমার বাড়ির পিছে, দুগু শয়তান আমার পিছে লাগি গেছিল। ওগুন তোর লগে মাতামাতি করিয়া বাদে ই কেন আইছি। তুমি যে ই কেন আইছো কেউ দেখছে নানি? আরে তোর লেট হইল কেনে? লেট নাই রে ভাই, তোরে তুকাইতে তুকাইতে আমি যাও না আইছি, এর লাগে আমার লেট হইছে। আচ্ছা আচ্ছা ইটা বাদ দো, ঠিক আনছো নি?
ওরে ভাই টেকা আনছি কত আনছো? টেকা তো আনছি রে ভাই, তবে 20,000 টাকা আনছি। হাই রে হাই, বড় বড় তো মাতি লইলা। ভাবছিলাম বস্তা ভরিয়া টেকা আনবা, মাত্র দেখি 20,000 আনলা। আর খেজাই মাঝে আর কিছু বাড়াই আনতে পারলা নাকি? ও ভাই হুন রে ভাই, বুড়া আগর লাহা রয়েছে না, বুড়া এখন বহুত চালাক হয়ে গেছে। বুড়ারে খুদাইয়া খাদাইয়া ও 20,000 কোটি খাওয়া আনছি, ও কোনটাও সবর করিলা। আচ্ছা 20,000 আনছো, বালা কথা। খেজাই মাঝে আরো 30,000 টাকা ভরাইয়া 50,000 তো আনতে পারতা। আচ্ছা রে বাবাই, টেকা পাইবে নে, ওখন আমার ও কথা কো। আমার ফুরির লাগে কইল না তুই লন্ডনে দামানে গুয়ানবে। কিতা কইলাই? লন্ডনই দামান খার লাগি? কেন রে ভাই, তুই কিতা জানোস না নি? আমার ফুরি আড়িশার লাগি। ও আচ্ছা, আমার বাগনির কথা। আমার বাগনির ইলা জায়গা দিতাম না। তোমার অবস্থা দেখো, আমি তোমার লাগি আমার খুবই কষ্ট হয়। তোমার জামাই কিন্তু বড় লোক, কিন্তু কিফটা আমি করে দেখো নানি তুমি কিলান চল রায়। আমি ইলা জায়গাত আমার বাগনিরে দিতাম না, আমার বাগনিরে বালা জায়গা দিমু, বুঝিয়া নি? ও ভাই হুন রে ভাই, তুই জেলা মনে করে আসলে ইলা না, বুড়া এখন বহুত চালাক হয়ে গেছে। আচ্ছা, আমি তো আমার চিন্তা না, আমি আমার বাগনির চিন্তা করবো। দেখো গো বই, সমাজেও এখনো উল্টা পাল্টা সব ভরি গেছে। লন্ডনে অকল উল্টা পাল্টা হয়ে গেছে। খারে লন্ডনে তুমি কইতাই যেগুয়ে দেখাই, যে দামান দেখাইবা তুমি খালি কব লন্ডনি লন্ডনি, ওগু লন্ডনি ওগু লন্ডনি। ইতার লাগি গো বই, ইটা যেখানো যাইবা সাবধানে ভাড়া দিবা। ইটা বাদ দেও, ওখান টাকা টাইম দিলাম। না করছিলে মনে পেটে বিয়া করতাম, আটতে কয় টাকা, বইতে কয় টাকা। শুনি যাও ইল্লা চুপ মারিয়া কই যা। ওই যাইরাম, তোমার কিতা খাওয়া লাগবো নি, আমার বেদনায় আমি যাইরাম। আচ্ছা তোমার বেদনা বুঝছি আমি, বেদনা একটু শুনতাম পারি নানি আমরা। আর কিতা কইতাম, বেদনা তো গরু। ম্যাডাম ফুলিরে বিয়া করছি নানি, আটতে টেকা, বইতে টেকা, বারইয়া গেলে টেকা, গরু হামাইলে টেকা, খালি টেকা আর টেকা। তাই নাম হয়েছে গিয়া মিসেস টেকাউন বেগম। এর লাগি তোরে ভাই আগেও কইসলাম তুই গাইছ বাচ্চা আনিস না। হ্যাঁ, এক বউ মরছে, বালা করছে, সবর করি বইতা, কিন্তু না এটা শুনছস না, লইয়া আইসস গাইছ বাছুর, তাহলে তো টেকা খুয়াইবে ওখন। কিতা কর বাতিজা? খমরুদ্দিন ভাই, মুখ সামলাইয়া মাতো, ক্রিটিসাইজ করিও না। কিতার লাগি আইছো, খাটাগার মাঝে লবণ ছিটাইতে না কিতা, তাই এমনিও বুঝবো। যেদিন বুঝবা না এই দিন আমি দুনিয়ায় তার থাকতাম নাই। তুমি মরিয়া হারলে, গুড়ো গাছুটি হারলে, তাই বুঝে আর না বুঝাতে সমান কথা হইল। বুঝলাম না খমরুদ্দিন ভাই, তুমি কিতা আমার বদুয়া দিরাই না কিতা? আমি মরে যেতাম আর তুমি আমার মডাম রে গছি লইতাই। আমি কইছি নি ওখান, হ্যাঁ আমি যখন আনবার তখন আমি আনছি না, তুমি আমার কাছ থেকে গরিবী হালত দেখে খারিয়া লইয়া লাগে টেকার বড়াই দেখাইয়া, আর ওখান পস্তাই রায়নি। চাচা আপনার একটা কথা জিজ্ঞাইতাম, আপনি কি তা আমার চাচার প্রেমিকারে আপনি টেকার জোরে বিয়া করছেন নি? এই চেংরা ফুয়া, কিতা মাত্রে বুঝলে নি? আমার লগে মাত্রে যেতা মাত্রে নানি, বুঝিয়া মাতিস। বাতিজা তুমি মই মুরব্বর লাগে কিলা মাথা লাগে একটু সাবধানে মাতিও, ইলা ডাইরেক্ট প্রশ্ন করিও না। এর বেটা কোন তুই কিতা সিংহর লগে লড়াই করতে আইছস নি? আগে আমার হয়তো একটু অবস্থা দুর্বল আছিল, তোর একটু টাকা পয়সা আছিল দেখে তুই আমার লগে বাহাদুরি দেখাইছস, কিন্তু বাহাদুরিতে হারা জীবন থাকতে পারতে নাই। বাপ বালা না বাইয়া বালা, সবসে বালার পাইয়া। আমি তো সিংহ পুরুষ, আমার রোগে রোগের সিংহর রক্ত হারায়। তোর কিতা আছে, তুই তো হাডার রোগী, এমনি মাখতা বাত্তি ফিউজ হয়ে যাব, আবার গুন্ডামি দেখাই রে আমার লগে। এরে হুন, ওই যে হার্টের রোগ লইয়া আজ 12 বছর ধরে আছি জীবিত, আর যখন আমার দুর্বল অবস্থা আছিল এখন আর দুর্বল অবস্থা নাই, তোর থেকে এখন সবল আমি। দূর, ইটা দেখানি চাইছি না আমার লগে। আমি আর্থিকও সবল, শারীরিকও সবল, শক্তিতেও সবল, সব্বাই সবল আমি। আমরা কোনটা নাই দেখ চাই আমরা ভাই। আচ্ছা আচ্ছা, যা যা যা, তোর লগে আর মাতি হইতো না। আমি এখন তোর লগে এলাম তুই তুকারি, কারণ তুই আর হিসেবে রইছ না, তুই আমার মতো ওজন আর রইছ। তুই যা, কই দিতে আসলে যাকি, আমি যাইতাম কি বেকার সময় নষ্ট করে মাতিয়া। বোন বাল্লা হইছা, বাল্লা হইতে পয়সা লাগে না। কুনা কিতাদারি নাম আমি নামও বলে গেছি, এমন দুশ্মন আমার, আমি নাম পর্যন্ত বলে গেছি। যা তোরে আমি শিক্ষা দিয়া সারবো সারবো। আরে বাতি যা। তুমি টেকা লইয়া চিন্তা করিও না, বাই জেলা টেকা রাখছি, ওলাও তোমার টেকা আমানত আছে। বাই তো একটা গুণ জানো, আমি আমানতের খেয়ানত করি না গো গুণ। ওরে ভাই, বড় টেকা দিবার জায়গা নাই, এর লাগি বলে বিশ্বাস করিয়া বাড়ি গেছে টেকা কোনটা থই। আর ভাই শুনো, তোমার দুলা ভাই যে কিপটারে ভাই টেকা লওয়া খুব কষ্ট।
ওই ওই বেটা তো গিফটে হইব নানি বেটা তুই কত টাকা নিরায় বুঝলাই না আর একটা কথা রে ভাই বোনের গরিবানা চুরতে টেকা গুনতা হেফাজতে রাখিস। হাই রে হাই যেবলা যে তো দিরাই আমি ফাইল ফাইল করে খাতাত লিখিয়া রাখলাম আমি তো জানি আমার বইনে কত কষ্ট করি চুরি চামারি করি টাকা রুজি করে ও 3 কুলো তুই ছাড়া আমরা আর কেউ নাই ও কারণে তোর গেছে সব কিছু রাখা। এদিন গো বুয়াই আমি বাজারে দিয়ে আটিয়া যাইরাম ওই যে তুমি টাকা দিসলাই আমি বাজারে বাইতে যাইরাম আমার পকেটে টাকা আছে মিষ্টি আমার বাড়ি ও করিয়া যাইয়া রয়েছে আমি মিষ্টি খাইতে পারছি না কারণ আমার লোকে এক্সট্রা টাকা নাই তোমার টাকার 1 টাকাও আমি খেয়ানত করি না আমারও তো আমি কোনো সময় নষ্ট করি না বুঝছো নি বুয়াই বাইরে এত স্বাদের জিফরাত মিষ্টি খাইতে যখন মনে চাইছে তে খাই নিলে না কেনে খাইলে তো এমন কোনো ক্ষতি হইল না অনেক। শুনিয়া খুশি হইলাম গো বোন ও দেখো বইনের মায়া দুনিয়ার সব ত্যাগ হয়ে যায় ভাই বইনের মায়া কোনো সময় নষ্ট হয় না। আচ্ছা বই কত টাকা মারলাই আজকে খোসাই আজকে পুরা 30,000 টাকা উদ্ধার করছি ফুড়ির সোনার রিং বানাইতাম হইয়া। বুড়ারে কইস নি তোমারে ন কইলাম 50,000 করে লইতাই 4 হয়ে 2 লাখ 4 2 লাখ বুঝো না খেনি না দিলে লইতাম পারমুনি আতাইয়া আতাইয়া দেখি না খেনে খইর তেল দিয়া খই বাঁচতাম পারিনি। আর একটা জিনিস খেয়াল রাখবাই বুড়ার ফাও ফিসকানি যাইতো না ইতার লাগি খেয়াল রাখবাই কোন ব্যাংক কত টাকা তুই বুঝছো নি ও তার লাগি রে ভাই ঠান্ডা পানি দিয়ে হাত ফাও 2 বার দেই না গরম পানি ব্যবহার করাই। ওই ওই সব সময় যতন রাখবাই বেটানো সোনার কই মাগুর যদি মরি যায় সব গুড় মাটি যাব না বে তুই চিন্তা করিস না যত্ন তো ঠিকও করি কিন্তু একটু কিপটামি করুন এর লাগি জাপটা মারি। আচ্ছা ও বই তোমার ভুলি কই মাইজি আরিশা না বে আছে ওই কোনবা গেছে মনে কর। বুঝছি দেখো তোমার করার লোক আইব আর কেউ আইতে পারে যাও টাকাটা লইও আচ্ছা রে ভাই তুই পো আমি টাকাটা লই আই জলদি যাও জলদি ও যাও যাই আমাকে তুই টাকা দেলানি কোন সময় ধরে বলেন ঘর দেখা দিও দেখা দিও দেখা দিও তুমি টাকা দেখা টাকা দিতাম না। এ এ যাও। ইয়াল্লা লা এই ইয়াল্লা তুমি কিতা শুরু করছো বুঝলাম না সব কিটা শুরু করছি। কিতা গো মা তুমি কিতা শুরু করছো তুমি কিতা আমার আব্বার মারিলতে না কিতা এ বেটি তুই চুপ কর তাইন্ডে কইছি টাকা দিলাও টাকা দিলাও টাকা দিতাম না কইছি আমি। এখানেই তা নাই আনামাতিয়া টাকা দো টাকা দিতাম না আমি নির্লজ্জ বেটি অতার লাগি নি তোরে আনছি গড় আগুন লাগাইতে আমার সুখের সংসার নষ্ট করতে তুই তো বেটি জামাইও মানরে না জামাইয়ের উপরে হাত তুললে কিতা কইলাই তোমারে কিতা আমি হুয়াক করবো না কিতা দরকারের সময় যদি আমি না পাই তুই গাছ রাখতে কোনো লাভ নাই। ও দেখ গো মাই তোর মার হালত আমি কোন সময় তোর মারে অফুরন রাখছি কিতার দিকে আমি কমতে দিছি খাপড় থেকে দরিয়া এবারে তেল সাবান নুন মরিচ সব কিছু তার আমি পূরণ করে দিছি বেহায়া বেটি নির্লজ্জ বেটি তোর ভিতরে একটিরই দয়া মায়া নাই তুই আমারে মারিলাস। ও আম্মা টেকা দিয়ে কিতা করতে আর কত টাকা দরকার তোমার 50,000 টাকা দরকার দিবানি না মানুষ শুনাইতাম আমি। কিতা কইলে রে মানুষ শুনাইতে তে দেখি খসাই আর মানুষ শোনার বাকি রয়েছে নি তোর হালতে আর কিতা রইল বাকি। ও আম্মা তুমি 50,000 টাকা দিয়ে কিতা করতে আমার এখন কথা তোর বাপরে জিগার টাকা দিবা কিনা না গাঁর মানুষ শুনাইতাম। মানুষে কিতা শুনাইতে তুমি গাঁত এমন এখন কথা শুনাইমো নানি বুড়া মুখ দেখাইয়া আটতে পারতা নাই গরো ফাঁসি লাগিয়া মরবা। কিতা লাগাইলে গো আম্মা মুখ কান তাছাড়া বন্ধ করো যাও আমার রুমে যাও জি না তোর বাপরে হো 50,000 টাকা আগে দিতা টাকা পাইয়া তোর রুমো যাইব তুই কিতা শুনাইতে গাল মানুষরে শুনা আমি টাকা দিতাম নাই শুনাইতাম নি হাসাও কইরাইনি শুনাইতাম নি তুই কিতা শুনাইতে গাল মানুষরে শুনা আমি টাকা দিতাম নাই শুনাইতাম নি এমন এক কথা কইব জানো নি মুখ তুমি আসলে দেখাইতে পারতা না কই মুটিয়া তুমি আমার ফুরিয়া হাত ধরছো। ইয়া আল্লাহ মা তুমিও কিতা কইলা রত্না ও কিতা কইলে কিতা কইতা তুমি টাকা দিতে রানি গাঁর মানুষ শুনাইতাম নি কেউ আসো নিবা কেউ আসো নিবা। ইয়ালো দয়া করে মুখ বন্ধ করো আমি টাকা নিয়ে দিলাম আমার ইজ্জত খান বাঁচাও আমি আনিয়ে দিলাম টাকা। গেছো তুমি মাই আঙ্গুল যে নতুন সুজা আছিল টাকা পারিস না ওখান যখন আঙ্গুল ব্যবহার করে নিছি ওখান শোনা রাধে রাজি হয়েছে টাকা দিতে তোমার মাত তুমি রাখো গো মাই তোমার ইতা মাত লই আমি নাই দেখানি ফুরিও বাপুর সাপুর দে তুমি থাকলে থাকো না থাকলে নাই দুনিয়াত টেকার উপরে কোনো কিচ্ছু নাই হ্যাঁ আর না হলে পুরো তখন টেকা লইয়া শুনো তোমার টাকা দয়া করি নানি
আমার ইজ্জতের উপরে আর হামলা করিও না। ইজ্জতের উপরে হামলা হইল না, বালা মুখে তো কইছি আমি দিছ না, ওখান থেকে অঙ্গ দেখা করছি, ওখান থেকে খালি যায়। রত্না তুমি কান্দে কান্দে কেন আসো? কান্দে কান্দে এইরাম, আমার পুরীরে হইতাম, আমার বাইরে এগো দামান দেখার লাগে, আমার পুরীর লাগে। এ তোমার দেখার কথা বলি, আমার কাছ থেকে টাকা 6 লাখ খাই দিছে, ওখানে একটা টাকা হই আমার দেয় না ফিরত। 6 লাখ খাইলিছি ও খাইছা, লন্ডন ফাটার কত কইয়া ওই দেশনি বাতি যা সুমন। আচ্ছা তুমি এক কাম করো, কোনো টেনশন করিও না, আমি তো আছি, আমি তো এখনো জীবিত আছি। এই সময় তো তুমি আমার মূল্যায়ন করছো না, কখনো অন্ততপক্ষে মূল্যায়ন করো। ভাই এখন হোক, আমি কিতা করতাম? আচ্ছা তুমি এক কাম করো, কান্দাকাটি বন্ধ করো, একটু শান্ত। আর আমি যদি কিতা পরপর আলে পাই, আমি তারা জিকাইরাম এইটা করলো কেনে, আর তার একটা ব্যবস্থা আমি করলাম। চলো খোলাখুরির লোকে আগে একটু মাতি আমি। ভাই আমি ওখান যাইতাম কি না হোক, আমি তো তাকে ছাড়িয়ে দিয়েছি, কোন মুখ লইয়া আমি যাইতাম? সারিয়ে দিয়েছো মানে তুমি কিতা একবারে সারিয়েছো নি? ওই যত সারিয়াও না কেন, আমি যাইরাম তোমারে লইয়া, দেখি তারে বুঝাইয়া কিছু করা যায় কিনা। কিতা অবিকি আম্মা, জিয়া চাচা, অবিকি আম্মা, চাচা যখন আসেন তাহলে আব্বারে বুঝাই না মনে হয় বুঝবা। আর তো গিয়া দেখি গিয়া। আটক আগে গিয়া দেখি কিতা করা যায়। আটক যাও কা। আল্লাহ রে বা, আমি তো সারা জীবন আসলে ভালোই বললাম, কি থাল লাগে আমার লাগে এটা। আমার এর বিজ্ঞান তো নিসার আর কিচ্ছু নাই। আমি রত্নারে বিয়া করলাম, তাই না আমার মন নাম দিলাম, তাই তোকে ঘুরিয়ে আগুনে পারলাম, সেনে আমার লাগে এটা করলাম। আল্লাহ রে বা, আমার আর বাঙালি নাই। ভাই আমরা তোমার কাছে আইছি, তোমার সব কথা আমরা শুনছি। হ্যাঁ, তোমার মনে যে কষ্ট, আমরা আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু নাই। ফলাফলি ভাই, আমি একখান কথা কইতাম, যদি আপনি আমার কথার মূল্যায়ন করেন, একখান ভুল করে দিতেন আপনার রত্না ভাবি, আপনি তাকে একটু ক্ষমা করে দেবেন আর সুন্দর করে আবার সংসারটা সাজান। না ভাই, আমি দুঃখিত ভাই, আপনার কাছে আমি মাফ চাইলাম। এমন কোনো অনুরোধ করবা না, কোনো গাদ্দার বেইমানা হলরে মাফ করা। আরিশের বাবু, আমি ভুল করে গেছি, আমার মাফ করে দাও, আমি তোমার কাছে মাফ চাইলাম, আমি তোমার ফলাই গেছিলাম, আমি ভুল করে লেছি, আমি এবার ফিরিয়ে আইছি, আমার তুমি মাফ করে দাও। ও আব্বা, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিলাম। মাইগো, ভুল তো আমার হয়েছে। আমি তোমার তাহলে খাওয়াইয়া ভিঙ্গাইয়া সুখ শান্তি দিয়া অবাক কি জিনিস বুঝবার গেছি না, যার কারণে ভুলটা আমার হয়েছে, তোমার তান বলেছে। ফলাফলি ভাই, আসলে ভুল যেও করে আপনারও কাতার, তারা যখন ভুল করছে তারা মাফ চায়, আল্লাহও বান্দারে তার মাফ করে দেন। আপনিও তো আল্লাহর বান্দা নাই, আপনি মাফ করতে পারতেন না, আপনি আবার সুন্দর করে সংসার সাজাইতে পারতেন না, পারবা ইনশাআল্লাহ। কলা করেছে স্যার, তুমি আর কিছু ইয়ে যাই না, কথা কান রাখি তো। আমি বহুত বড় ভুল করছি, তোমার টাকা পয়সা বহুত নষ্ট করছি, তুমি আমার মাফ করে দেও। তুমি খোলাভুরির টেকা কিতা নষ্ট করবা? খোলাভুরি যত টেকা আছে তোমার মতো 3 বেটিয়ে শেষ করতে পারতো না। কিন্তু দুঃখের বিষয়, তুমি খোলাভুরির মন খান বুঝলাই না। মনোরক না, তুমি আমার মনটারে বাঙ্গিয়া সুরমা সুর করিবা লাগিয়েছ। তোমার আমি কিলা বিশ্বাস করি। এ বাবা, আমি যেখানে করছি ভুল করে লিয়েছি, আমি আর এলা করতাম না কোনোদিন, আমার তুমি মাফ করে দিলা। ফলাফলি ভাই, তোমারে আল্লাহ ধন সম্পদ বোধটা দিছে, টাকা পয়সাও দিছে। আমি জানি তোমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু তোমারে আল্লাহ মনও দিছে। যদিও তুমি সাময়িক কষ্ট পাইছো, এখন রত্নায় তাই ভুল বুঝতে পারছো, তুমি তাই একবার তা মাফ করে দিলাম। দেখো আল্লাহ তোমার হয়তো আরো সুখী করে দিতে পারো। চাচা, আমি উরু মানুষ, বড় এক কাম কথা বলি আর আপনারা। চাষি আগে খারাপ আসলা, আমরা সবেও জানি। এখন চাষি যে তু ভালো হইয়া কইরা ভালো হয়ে গেছে, একটা সুযোগ চাইরা, আপনি একটা সুযোগ দেন। তখন যদি সুন্দরই চলেন, আল্লাহর রহমতে হয়তো আপনারা সংসার সুন্দরই চলতে পারে। দেখুন, একটা সুযোগ দিন চাচা। বাতিজা খবরউদ্দিন ভাই, আপনারা মনে কিচ্ছু নিবা না, আপনারা কথা আমি রাখতাম পারলাম না। রত্না,
এই মুহূর্তে তোর ফুরিয়ে লই আমার বাড়ি থেকে বার হয়ে যা। তুমি আমার বাবা শুনো আব্বা আমি কই যাইব আমার আমার তো পুরো জায়গা নাই আব্বা শুনো আমি যদি তোমার আপু পুরি হইতাম তাহলে তুমি কোনোদিনও আমার ঘর থেকে বাপুরিয়া দিলাই না অনেক আসলে ফুরিয়ে ঠিক কথা হয়েছে, যদি তোমার আপন ফুরি হইতো যে পারলামে নেই ও রাত খাল করতে করে দিতে, দেখো তাদের মাফ করে দেওয়া যায় কিনা আর করে নেওয়া যায় কিনা আপন করিয়া। মাইগো, আমি যদি তোমার ফোর মনে করতাম তাহলে তোমার আদর যত্ন করিয়া বড় করলাম না আমি। রত্না উঠো। মানুষ মাত্র তো ভুল হয়, তুমি ভুল করছো, কাকু তুমি লিখতে করিয়া মাপ চাই দেয় আর এলাকার সকলে লইয়া আইছো। আমি তোমারে মাফ করলাম, আল্লাহ তোমারে মাফ করতাম, কিন্তু একটা কথা, আজকে তাকিয়ে তোমার সংসার আমি তোমার সমঝাইয়া দিলাম।